বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কেরানীগঞ্জের রয়্যাল সিটিতে যাচ্ছি। এটা হলো সেই সুবর্ডা খাল, যেটা সংস্কার করার জন্য 335 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বর্তমান পানি সম্পদ মন্ত্রী এনি চৌধুরী উনি এসে এই কাজ তদারকি করে গিয়েছেন এবং সুন্দরভাবে যাতে কাজ সম্পন্ন হয় তার নির্দেশনা দিয়েছে এবং আশা করি ডিসেম্বরের মধ্যে কাজটা সম্পন্ন হবে। এটা হলো আমাদের রয়্যাল সিটিতে মুসলিমবাগে আমাদের দুইটা জায়গা আছে। এটা হলো আপনার ৯.৫ শতক, এটা আমরা গোডাউন হিসেবে ভাড়া দিয়েছি। আর পাশেই ৮.৫ শতকের মধ্যে আমরা 10তলা বিল্ডিং করে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা এই যে এটা হলো মুসলিমবাগ, এটা হলো আমাদের 10তলা বিল্ডিং, আর পাশে যেটা ৯.৫ শতক এটা গোডাউন হিসেবে ভাড়া দেওয়া আছে। আমরা আসলে যে এখানে পরীক্ষামূলকভাবে মোজাইকের চলটা আগে ছিল অনেক, আমরা পরীক্ষামূলকভাবে আমাদের গ্যাসটা মোজাইক দিয়ে করেছি। মোটামুটি আল্লাহর রহমতে দেখতে ভালোই লাগতেছে। আজকে আমরা আমাদের ৫ শতক জমিতে যে 8তলা বিল্ডিংয়ের কাজ চলতেছে আর কি, পাইলিংয়ের কাজ শেষ, বেসমেন্টের কাজ শুরু হয়েছে। কাজ দেখার জন্য আমরা এসেছি। আমরা এখানে ওই প্রজেক্টে আমাদের দুইটা জমি আছে, একটা ৬০ ফুট রাস্তার সাথে ৯ শতক, আর পাশে ঢাকা টাওয়ার ওরা 12তলা বিল্ডিং করতেছে। আর পিছনে ৫ শতকের মধ্যে আমরা 8তলা বিল্ডিংয়ের জন্য পাইলিংয়ের কাজ শেষ, বেসমেন্টের কাজ শুরু করেছি। আমাদের অনেকে জিজ্ঞেস করে যে আমাদের রয়্যাল সিটিতে কীভাবে আসবেন। আমি যারা ডাকি আমাদের এলাকায় বাসাবো বা মালিবাগ থাকেন, মালিবাগ থেকে একটা বাস আসে আকাশ নামে, ওই বাসে উঠে আপনি আসবেন কদমতলি মোড়। কদমতলি মোড় থেকে ওখানে আপনি রিজার্ভ যদি টমটম নেন 40 টাকা ভাড়া নেবে। ওদেরকে বলতে হবে নতুন চিতাখোলা ব্রিজ। এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে আমার মুসলিমবাগে দুইটা প্রজেক্ট প্লাস যে আমাদের ৯ শতক প্লাস ৫ শতক যে বিলিয়ে কাজ চলতেছে, ওখানে রয়্যাল সিটি সাইনবোর্ড আছে। আরেকটা আমাদের 20 ফুটি প্রজেক্টে একটা হচ্ছে 20 শতক জমি, এগুলো সব রেজিস্ট্রি হয়ে গেছে, শেয়ার বিক্রি হয়ে গেছে, এখানে সব রেজিস্ট্রি, এখানে কোনো শেয়ার নাই। আর আমাদের যে 27 শতক জমি আছে 20 ফুটি প্রজেক্টে, ইনশাল্লাহ ঈদের পরে আমরা এটা রেজিস্ট্রি হয়ে যাবে। তা আমরা পর্যায়ক্রমে আমাদের কাজগুলো ধরবো ইনশাল্লাহ। এই যে এটা 8তলা বিল্ডিংয়ের কাজ চলতেছে, আমরা ইনশাল্লাহ ঈদের পরে 9 শতক এবং 20 শতকের জন্য প্ল্যান পাস করতে দিব ইনশাল্লাহ। এবং শেয়ারহোল্ডারদের নিয়ে বসে মতামতের ভিত্তিতে আমরা কাজগুলো সুসম্পন্ন করব। আপনারা সবাই দোয়া করবেন। কেউ যদি রয়্যাল সিটিতে আসতে চান তাহলে আমি যেভাবে বললাম এখানে এভাবে আসলে সহজে আসতে পারবেন এবং ভবিষ্যতে রয়্যাল সিটি ইনশাল্লাহ অনেক সুন্দর কিছু কাজ করবে, এটা আপনারা পরে দেখতে পারবেন। আপনারা সবাই দোয়া করবেন। খোদা হাফেজ। পুরোটা হয়ে গেল, চারিদিকে খালি এখন হল দিয়া বালু খানা।